হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি শিফাত। তো আজকে ভিডিও করতেছি ভোলার অন্যতম একটি জায়গা। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো ভোলার ইকোল্যান্ড, যাকে টাইলস ফ্যাক্টরি ঘেরো বলা হয়। ফেসবুকে ইদানিং অনেক ছবি, অনেক ভিডিও সেখানকার ভাইরাল হয়েছে, তো ভাবলাম আজকে আপনাদেরকে সাথে নিয়ে ঘুরি। আমরা যেখানে যাচ্ছি সেখানে আপনার যাতায়াতে অসুবিধা হয় যদি আপনি বাইক ছাড়া যদি রিক্সা বা অটো চলাচল ওই দিকটায় করে না, কারণ রাস্তা অনেকটাই খারাপ। এজন্যই আমরা বাইক দিয়ে যাচ্ছি। তবে একটা কথা বলতেই হয়, আপনারা যদি বাইকে যান অবশ্যই সাবধানে যাবেন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আপনি যেখান থেকে আসেন না কেন, ফার্স্ট অফ অল আপনাকে ভেলুমিয়া চলে আসতে হবে। তো বলতে বলতে চলে আসলাম ভোলার সেই ভেলুমিয়াতে। ভেলুমিয়া যখন আসবেন, আসার পরে যখন আপনাকে এখানে নামায়া দিবে, তারপর কিন্তু আর গাড়ি যায় না। হচ্ছিল গাজীরচর আসবেন। গাজীরচর হলো ভাঙ্গা ব্রিজ নামক এই জায়গাটা। আসলে কাউকে জিজ্ঞেস করলেই তারা দেখিয়ে দিবে। এরপর চলে আসবেন গাছালিয়া মোড় বাজার, আর এই বাজারে এসে স্থানীয় কাউকে জিজ্ঞেস করলেই হবে যে টাইলস ফ্যাক্টরি গেটটা কোথায়, তারা দেখিয়ে দিবে। এই যে বাইকটা এখানে রাখলাম, এটা পার হয়ে হচ্ছিল আমাদের ওই পাশে যাওয়া লাগবে। আরে মুসিবত, আল্লাহ কোন জায়গায় আইছি। ভোলার এই ইকোল্যান্ডে ঘুরতে এসে নতুন এক অভিজ্ঞতার শিকার হলাম। আসলে এখানে না আসলে জানতেই পারতাম না যে বাঙালির মাথায় এত বুদ্ধি। আমি কানে ধরছি, আমি একবারই লাস্ট চলে আসলাম সে আপনাদের কাঙ্ক্ষিত স্পট, যেটাকে ইকোল্যান্ড বলা হয়। আবার এটাকে বলা হয় ভোলার ভেলুমিয়ার যে টাইলস ফ্যাক্টরি ঘের। আর এই টাইলস ফ্যাক্টরি ঘেরে কি কি আছে, এরকম দেখতে সবকিছু বিস্তারিত আমি দেখাবো। এখানে আসলে আপনারা দেখতে পাবেন ব্যাপক ছাগল দেখবেন, সাগি ছাগল, ফাটা ছাগল, দামড়া ছাগল। এই ঘেরের পাশে হচ্ছে হলো তেতুলিয়া নদী, আর নদীর ওপাশটায় হচ্ছে মহিষের পাল। মহিষ গরু একসাথে ঘাস খাচ্ছে। আরো দেখতে পাবেন সারি সারি কলা গাছ, কিন্তু কলা খুব কম। ওই দূরে দেখা যায় একটা স্ক্রিন বোর্ড, আইসা শুধু দেখতে পারবেন কিন্তু চপ পারবেন না। তো আজকে নাহিদ বলবে এই ইকোল্যান্ডে কিভাবে আপনারা আসবেন। যদি ভোলার সদর থেকে ডাইরেক্ট আসেন তাহলে আপনাদের প্রথমে বেলিমিয়া আসতে হবে। তারপর বেলিমিয়া থেকে গাছালের মোড়ে আসলে তারপরে সোজা রাস্তা পাবেন, ইটের রাস্তা। তো ইটের রাস্তা দিয়ে এদিকে আসলে একটা মসজিদ পাবেন। তো মসজিদ দিয়ে সোজা একটু হাইটায় আসলে একটা দিঘির পাড় দিয়ে আসলে আপনি একটা বোট পাবেন। তো বোট দিয়ে এবার পার হলে আপনি এই লোকেশনটা পেয়ে যাবেন। তার নাম সব জায়গায় টাইলস ফ্যাক্টরি নামে পরিচিত। ফেসবুকে যে ছবিগুলো আপনারা দেখতেছেন ভাইরাল হচ্ছে, এই সবকিছু হচ্ছে এই লোকেশনটা, জাস্ট এইটাই। আর হচ্ছে হলো এই জায়গাটা দাঁড়া। তো এই ছবিগুলো আপনারা হচ্ছে ফেসবুকে দেখতে পারবেন। হলো যারা থাকে এটা দেখাশোনা করে, তো তাদের জন্য হচ্ছে রান্না করা হয়। এটা হচ্ছে মুরগির খামারে যে ফার্মি মুরগিগুলা এখানে হচ্ছে হলো পালন করা হয়। এই যে দেখছেন আমার লগে ডাক দেখ। এই যে এখানে হচ্ছে আরো বড় সাইজের কিছু মুরগি আছে। এটা হলো টাকি মুরগি। এই যে টাকি মুরগি, গ্রামের বাসায় বলি উচ্ছি গাছ। উচ্ছি দেখবেন, কিন্তু বাসার জন্য খাওয়ানোর লেগে সিরা নিবেন না। এইটা কি আপনারা বুঝতেছেন? চিনা থাকলে কমেন্ট করেন এটা আসলে কি ফল। গ্রামের বাসায় বলে কুড়া চাউলি, আবার বলে খের, আবার অনেক সময় আমরা কই নাড়া আর কি। আসলে যারা এখানে কাজ করে তারা হচ্ছে এই ঘরগুলোতে হচ্ছে ভিতরে থাকে। হলো বুড়া মুরগি কয়, আর এটা হলো ছাও। এ নাইলে এগুলো দেখতে পারবেন। চলো রাজহাঁসের হচ্ছে হলো কি বলে খোফ। গেরে আসলে আরো দেখতে পারবেন এই যে কলা, অনেকে বলে এটাকে কেলা। গ্রামের বাসায় এটাকে বলা হচ্ছে হলো আইডা কলা, কিন্তু আবার এটা বিসি কলাও বলা হয়, বিসি আলা কলা। ওই যে উপরে ওই পিছনে সামনে থুক্কো সামনে যেটা দেখতেছেন এটা খের, ঘের ঘের। কেসে কেসে লোক রেতে यार। অস্ট্রেলিয়ার গরুগুলো ওই জায়গায়। যে জায়গায় যে বসলাম এটাকে আসলে আমাগো এলাকায় কি কয় এটা কোন? আমাগো এলাকায় কয় এটা সারি। এখানে আসলে আরো দেখতে পারবেন এরকম ঝাউ গাছ। এখানে এসে ছবি তুলতেও ভালো লাগবে। এবার প্যান্টের পকেটে হাত দিয়ে কাঠ বাগাল দেখতে পারবেন, অনেক সুন্দর। পিছনে আবার ফুলও আছে, পিঙ্ক কালার ফুল, যেটা মেয়েকে বেশি পছন্দ। তো চলে আসতে পারেন এই ইকোল্যান্ডে, যেটার নাম হচ্ছিল টাইলস ফ্যাক্টরি গেট। ঘুরে দেখতে পারেন এই গেটটা। সবকিছু একসাথে পেয়ে যাচ্ছেন এক জায়গায়। প্রকৃতির মাঝে যদি হারাতে চান তাহলে আপনার জন্য সেরা গন্তব্য ইকোল্যান্ড পার্ক। ধন্যবাদ, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন।